ঈদযাত্রার আরও খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী, কল্যাণপুরে রায়দুল ইসলাম শুভ, সদরঘাট লঞ্চ টার্মিনালে সানবীর রূপল। সরাসরি শুরুতে যাচ্ছে রূপলের কাছে। রূপল, সদরঘাট দুপুর থেকে জমজমাট হয়ে উঠছে। ঈদযাত্রায় এক প্রাণবন্ত উচ্ছ্বাস দেখা যাচ্ছে এই সদরঘাটের এখন প্রত্যেকটি পন্টনে, প্রত্যেকটি লঞ্চের সামনে। এখনো পর্যন্ত সকাল থেকে 46টি লঞ্চ এই সদরঘাট থেকে 37টি রুটের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে এবং 54টি লঞ্চ এই পন্টনে এসে ভিড়েছে এবং যেগুলো এখন যাওয়ার অপেক্ষায় আছে। এছাড়াও আগে থেকেই পন্টনে বেশ কিছু লঞ্চ অপেক্ষা করছিল বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে, সেই লঞ্চগুলোও আছে। তো সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে ভোলা রুট এবং চাঁদপুর রুটের লঞ্চগুলোতে, এবং তার বাইরেও অন্যান্য যে রুটগুলো আছে সেই রুটগুলোতেও এখন ঈদ যাত্রার জন্য অপেক্ষা করছে যাত্রীরা এবং লঞ্চ। সবাই মিললেই একটি উৎসবমুখর একটি যাত্রা করতে যাচ্ছেন, কারণ এখনও পর্যন্ত যে উপচে পড়া ভিড়, গাদাগাদি অবস্থা, সেরকমভাবে লঞ্চ আমরা খুব একটা ছাড়তে দেখিনি। অল্প কিছু লঞ্চ যেগুলো ভোলার উদ্দেশ্যে ছেড়েছে সেগুলো একদমই ঠাসাঠাসি করে তারা গিয়েছেন। তবে দিনের বেলায় যেহেতু লঞ্চগুলো ছাড়ছে এবং আবহাওয়া অনুকূলে আছে, সেহেতু তারা নিরাপদেই পৌঁছাবেন বলে আশা প্রকাশ করছেন। অন্যদিকে সদরঘাটে আসার যে পথটি, সেই পথটিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা মোটামুটি যান চলাচল স্বাভাবিক করে রাখছেন, যাতে কোনোভাবেই যানজট লেগে না থাকে। তো সেদিকেও একটি স্বস্তির কথা বলা যাচ্ছে এবং সদরঘাটে যারা আসছেন তারা নির্বিঘ্নেই যাত্রা করতে পারছেন এবং পরিবার পরিজন নিয়ে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন। তারা বলছেন যে সড়ক পথে দুর্ঘটনার যেমন ঝক্কি ঝামেলা আছে, তেমনি এই সময়ে টিকিট প্রাপ্তির একটি অনেক রকমের বেগ পোহাতে হচ্ছে, যার ফলে তারা নিরাপদ গন্তব্য হিসেবে, নিরাপদ যানবাহন হিসেবে এই নৌপথকেই বেছে নিতে চাচ্ছেন। এবং বেলা যত বাড়ছে তত বেশি ভিড় বাড়ছে এবং তারা বলছেন যে সন্ধ্যা নাগাদ এই ভিড়টি আরও বাড়তে পারে এবং আগামীকালকে যেহেতু 29 রোজা, ঈদের আগের দিনও হতে পারে বা সেদিন আরও বেশি ভিড় বাড়তে পারে। তো এখন পর্যন্ত এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ তথ্য। চলে যাচ্ছি কমলাপুরে, সেখানে আছেন নাজমুস সালেহী রেলের খবরাখবর জানাতে। দুপুরের পর কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে আরও বহুগুণ। আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের কোনো প্ল্যাটফর্মে ছেড়ে যাবার জন্য ট্রেন নেই, সুতরাং কাছাকাছি সময়ে বেশ কয়েকটি ট্রেন এখান থেকে যাত্রা করবে, যে কারণে অপেক্ষমান যাত্রীরা আসলে এখানে যে বড় মনিটরটি দেওয়া আছে সেখানে তারা দেখে নিচ্ছেন যে কার ট্রেন কখন এবং কয় নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দেবে, সেখানে মানুষ এখন অপেক্ষা করছে। চট্টলা এক্সপ্রেস 2টা 15 মিনিটে এখান থেকে ছেড়ে যাবার কথা আছে। ট্রেনটি আছে কমলাপুর রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। একইভাবে সিল্ক সিটি রাজশাহী ট্রেন এখান থেকে 2:30টার সময় ছেড়ে যাবার কথা রয়েছে। কালনি সিলেটের উদ্দেশ্যে যাবে এখান থেকে 2টা 55 মিনিটে। মধুমতি রাজশাহীর উদ্দেশ্যে যাবে বিকাল 3টায়। উপকূল নোয়াখালীর উদ্দেশ্যে ছাড়বে বিকাল 3টা 10 মিনিটে এবং জামালপুর কমিউটার দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে যাবে বিকাল 3টা 40 মিনিটে। সেই সমস্ত ট্রেনের যাত্রীরা এখানে এসে অপেক্ষা করছেন, কারণ সময়সূচি পূর্ব নির্ধারিত, সেগুলো আগে থেকে দেয়া থাকলেও কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে সেই নির্দেশনাটা এখনও পরিষ্কারভাবে সেখানে প্ল্যাটফর্মে লেখা নাই, যেই কারণে যাত্রীরা আসলে ছড়িয়ে ছিটিয়ে কমলাপুরের 8টি প্ল্যাটফর্মে অবস্থান করছেন এবং মূল ফটক থেকে প্রবেশ করে সামনে যে বড় মনিটরটি রয়েছে সেখানে এসে তারা অপেক্ষা করছেন। সকাল থেকে আমরা দেখেছি উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনেই আসলে উপচে পড়া ভিড় ছিল। ট্রেনের দরজা জানালায় ভেতরে জায়গা না পেয়ে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে উঠেছেন ট্রেনের ছাদে। সেই যাত্রাতেও আসলে রেল পুলিশ এবং রেল নিরাপত্তা বাহিনী তারা বেশ খানিকটা চেষ্টা করেছেন তাদেরকে ছাদ থেকে নামানোর, কিন্তু তারা সেখানে সফল হননি। তবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে ভিড় খানিকটা কম। রেলপথের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে আজকে দুপুরের পর থেকে গার্মেন্টসগুলো যখন ছুটি হবে, যখন যে সময় গার্মেন্টস ছুটি হবে সেই সময় থেকে আসলে আরও প্রচণ্ড চাপটি বাড়বে এবং সেটি ট্রেনের ছাদ ছাপিয়ে ট্রেনের লোকারণ্য হয়ে পড়বে পুরো স্টেশন এরিয়া, যে কারণে সেই প্রস্তুতিও তাদের রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা ছাড়াও তারা হচ্ছে রেলে যাতে সার্ভিসটি সুন্দরভাবে তারা দিতে পারেন যাত্রীদেরকে, সেই জন্য তাদের সেই তৎপরতার অংশ হিসেবে তারা বিভিন্ন রকমের কার্যক্রম ইতোমধ্যেই
হাতে নিয়েছে। এই ছাড়া বলা যেতে পারে সকাল থেকে প্রতিটি ট্রেন সময় মেনে শিডিউল মতো এখান থেকে ছেড়ে গেছে, যে কারণে যাত্রীদের ভোগান্তি কিছুটা কম। রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাকি যে ট্রেনগুলো ছাড়বে তার প্রত্যেকটি তারা সময় মতো ছাড়ার তাদের প্রত্যাশা রয়েছে, সেই প্রস্তুতি তাদের রয়েছে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেজন্য তাদের সার্বিক প্রস্তুতি আছে। বিকেলের পর থেকে আসলে ভিড় বেড়েছে, রাতে এটি গিয়ে ঠেকবে আরও বহুগুণে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে ঈদযাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব রাজধানীর কল্যাণপুর বাস টার্মিনালে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। কিন্তু এই যে সড়ক পথ অর্থাৎ বাসের শিডিউলগুলোও কিন্তু বিপর্যয় ঘটেনি, সময় মতোই কিন্তু বাস স্ট্যান্ডগুলো থেকে বাস ছেড়ে যাচ্ছে বলে আমরা সকাল 6টা থেকে দেখেছি। এবং আমরা দেখতে পেয়েছি যে সকাল 10টার কিছু সময় পরে কিন্তু গাবতলী বাস টার্মিনালে এসেছিলেন সড়ক ও পরিবহন মন্ত্রী, এবং তিনি এসে কিন্তু সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি যে এমনটা জানিয়েছেন যে এবারের ঈদ যাত্রায় কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা ভোগান্তি সাধারণ মানুষের মধ্যে কিন্তু নাই বলে যেমনটা আসলে তিনি দাবি করেছেন, এবং যেটা বলছেন যে এবারে ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সেই ভাড়া নির্ধারণ ও যে নির্ধারিত ভাড়া অনুযায়ী কিন্তু আসলে বাস যাত্রীদেরকে সেভাবে আসলে টিকিট প্রদান করছে। কিন্তু যাত্রীদের সাথে আমরা যেমনটা কথা বলে জানতে পেরেছি যে এবারের ঈদকে কেন্দ্র করে নন এসি গাড়িগুলো বা গণপরিবহনগুলোর যে নির্ধারিত ভাড়া সেটি তারা নিলেও এসি বাসের ভাড়া কিন্তু অতিরিক্ত মাত্রায় নেওয়া হচ্ছে। অর্থাৎ যেগুলোর ভাড়া স্বাভাবিক দিনে 1000 টাকা, সেগুলো কোথাও প্রোগ্রাম বেঁধে 1500 থেকে 2000 পর্যন্ত নেওয়া হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন। এবং এই ঘটনায় কিন্তু আসলে মন্ত্রী যেমনটা বলছিলেন যে এই ঈদের পরে আসলে যারা এরকম শৃঙ্খলা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। তো অর্থাৎ সড়ক পথের কথা বলতে গেলে কিন্তু সড়ক পথেও কিন্তু একেবারেই আসলে স্বস্তি আমরা দেখতে পেয়েছি। সময় মতো বাস ছেড়ে যাচ্ছে দুপুর 2টার পর, অর্থাৎ 2টা এখন বাজে, তারপরে অর্থাৎ 2:30 থেকে 3টার মধ্যে কিন্তু বেশ কিছু বাস রয়েছে উত্তরবঙ্গগামী, সেগুলো সময় মতো ছেড়ে যাবে বলে আসলে আশা করছে বাস মালিক কর্তৃপক্ষ। সবকিছু মিলিয়ে কল্যাণপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। কল্যাণপুর বাস টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঈদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।